দুইটা দুর্বল হাতি নিয়ে একটাকে তুলো, এটা একটার ভিতরে আছে মঙ্গল গ্রহ থেকে আনা পায়েস, আর এটা সবাই খাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক গরম লাগতেছিল, তাই আগুন জ্বালিয়ে শীত পোহাচ্ছিলাম। অনেক মজাই লাগছিল, ব্যাপারটা খুবই অদ্ভুত। হঠাৎ করে এই ছেলেটির ভিতরে একটি জম্বি এসে পড়েছে, তাই এই ছেলেটি আমাকে আক্রমণ করতে এসেছে। ও ভাই, তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘুরছিলাম, তারপর আমাদের দূরে একটি কিছু নজরে পড়ে। তারপর দেখতে পাচ্ছিলাম দূরে একটি এলিয়েনের বাচ্চা আমাদের ক্ষেতের সব ধান কেটে নিয়ে যাচ্ছে। একে আটকানো দরকার, না হলে আমাদের সব ক্ষেতের ধান কেটে নিয়ে যাবে। আমাদের এখান থেকে পালাতে হবে, আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই। আর এখানে কিছু মৌমাছি খাজুর গাছের রক্ত পান করে তারা অমর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা খাজুর গাছ থেকে একটা অদ্ভুত কেমিক্যাল পড়ছে। এই কেমিক্যাল খেলে মানুষ হয়ে যাবে এলিয়েনের বাচ্চা। তো সবাই এর থেকে দূরে থাকুন, সবাই আমার সাথে চলুন, অন্য কিছু দেখাই। এটা কি দেখতে পাচ্ছি, এই মানুষের বাচ্চাটি সেই কেমিক্যালটিকে খাওয়ার চেষ্টা করছে। এ তো জানে না কিছুক্ষণ পরে এলিয়েনে পরিণত হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহ থেকে আনা কদু গাছ কি সুন্দর বেড়ে উঠছে। পুরোটাই যেন রহস্যে ঘেরা। চলুন আপনাদের আর একটু রহস্যের ভিতরে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন এখানে একটি এলিয়েনের বাচ্চাটাকে ছেড়ার চেষ্টা করছে, কিন্তু এটা পারবে না। এটাকে ছেড়তে হলে ভূতের বাচ্চা লাগবে, তাই আমরা এখান থেকে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে বিশ্বযুদ্ধের সময় এই গাছটিতে একটা পারমাণবিক বোমা ফেলেছিল, তাই গাছটির অবস্থা খুবই বেহাল। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। যেই আমি ক্যামেরার সামনে আসলাম, তারপর দেখলাম আমাকে একটি এলিয়েনের বাচ্চার মতন দেখাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, আমরা সামনে এগিয়ে যাই। সবকিছুই মনে হচ্ছে ভবিষ্যতের মতন। আর এখানে দেখতে পাচ্ছেন তাও কাছে ঘেরা, আর এখানে একটি আছে পাতাল পরী। যেই পরীটি আমাদের সবাইকে পাছড়ে একবার মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে আমরা এখন পালাবো। দেখতে পাচ্ছেন কত তাল গাছ, এখানে যে কোনো সময় এলিয়েনের বাচ্চারা চলে আসতে পারে। দেখতে পাচ্ছেন বড় বড় খাজুর গাছে বাদুড় এসে বসে থাকে। আমাদের এখান থেকে পালাতে হবে, না হলে আমাদের এলিয়েন বাচ্চারা মেরে ফেলবে। তো এখান থেকে পালাই। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই বিশিষ্ট কেমিক্যালটি এই গাছটা থেকে পড়ছে, তাই এখান থেকে দূরে থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গাটাই রহস্য ঘেরা। আমি এখানে একা পড়ে গেছি, যে কোনো সময় আমাকে কোনো এলিয়েনের বাচ্চা আক্রমণ করতে পারে। এখান থেকে পালাতে হবে। কিছুক্ষণ পর আমার চোখে যায় নজর আকাশের দিকে, আর দেখতে পাচ্ছি একটি এলিয়েনের বাচ্চা আকাশে ওড়াউড়ি করছে, কিন্তু এটা তো এলিয়েনের বাচ্চা না, পেতনির বাচ্চা। রহস্যময় জায়গা থেকে আমাদের বাড়ির ভিতরে চলে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছি কোনো রহস্য কিছু ঘেরা নেই, কিন্তু এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখান থেকে এই রহস্যময় জায়গা থেকে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। কিছু এলিয়েনের বাচ্চা আমাকে আটকে ধরেছে, যদি আমি এখান থেকে না পালাই আমাকে এখান থেকে মেরে ফেলবে, তাই আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মরা কাঠ দিয়ে শক্তপোক্ত একটি ঘাট তৈরি করা হয়েছে। তো চলুন সামনে আগানো যাক। দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের ভিতরে এত বড় একটি হাক্কা কে তৈরি করেছে, মনে হচ্ছে এলিয়েনের বাচ্চা কিছু এসে এই হাক্কাটি তৈরি করেছে, না হলে এই হাক্কাটি তো বানানো অসম্ভব। মনে হচ্ছে পেতনি আর এলিয়েনের বাচ্চা মিলে এটাকে করেছে। চলুন সামনে আগানো যাক। দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে সবকিছুই অদ্ভুত, কেমন জানি। দেখতে পাচ্ছেন খালের পানি এত ফর্সা হয়ে গেছে, কারণ নিচের মাটিটাও দেখা যাচ্ছে। মানুষের মুখে মুখে শোনা যায় এই তাল গাছে নাকি পেতনি থাকে, তাই এখান থেকে আগে পালাই আগে আমি। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গাছে ডেট ভরে রাখা হয়েছে। এখানে এলাকাটা পুরো রহস্য ঘেরা, আমরা কিছু বুঝতে পারছি না এখানে এত রহস্য কিভাবে আসলো। দেখতে পাচ্ছেন কিছু এলিয়েনের বাচ্চা এই গাছটির মাথাটা কেটে নিয়ে গেছে। এই গাছটি কিভাবে এখন বাঁচবে, আমি এটা টেনশনে আছি। তো চলুন এখান থেকে পালানো যাক, এখানে এলিয়েনের বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন এই জেলা দিয়ে কিছু পেতনি আসা যাওয়া করে, আর আমাদের এখান থেকে পালাতে হবে। পুরো জায়গাটাই রহস্য ঘেরা, এখান থেকে আমরা পালাই তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি জাল পাতা হয়েছে, কারণ এই খাল দিয়ে অনেকগুলো নেকড়ে আসা যাওয়া করে। নেকড়েগুলোকে আটকানোর জন্য এই খালটিতে একটি জাল দেওয়া হয়েছে, তাই আমরা এখান থেকে পালিয়ে যাই তাড়াতাড়ি, এখান থেকে আমাদেরও মারবে। তো আমরা রহস্য ঘেরা জায়গা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখানে কি, এখানে তো অনেক রহস্য ঘেরা আছে। তো আপনারা কিছু দেখতে না পারলে আপনাদের এখন রহস্য ঘেরা জায়গাটি দেখাই। দেখতে পাচ্ছেন এই নারিকেল গাছে কিছু ডাইনোসরের আন্ডা এখানে চলছে। দেখতে পাচ্ছেন ডাইনোসরের ডিমগুলো কত সুন্দর গোল গোল হয়েছে, কিন্তু এগুলো তো সবুজ। বুঝতে পারছি না এখানে কি চলছে। তো এখান থেকে আমরা পালাই রহস্য ঘেরা জায়গা থেকে। তো আমার যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে বেরোতে হবে। রহস্যময় জায়গা আমাকে আস্তে আস্তে ঘিরে নিচ্ছে। এখানে অনেকগুলো এলিয়েনের বাচ্চা, পেতনির বাচ্চা, ডাইনোসরের ডিম দিয়ে আমাকে ঘিরে রেখেছে। আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে আমি অনেক বিপদে পড়তে পারি। অদ্ভুত জায়গায় কি দেখলাম, একটি পেঁপে গাছে দুটো নারিকেল ধরেছে। এটা তো পুরো রহস্যময় ঘেরা জায়গা, আমার এখান থেকে পালাতে হবে। দেখতে পাচ্ছেন একটি পেতনির বাচ্চা এই তাল গাছটিকে ঠেলে একদম খালের ভেতর ফেলে দিয়েছে। আর এখানে আমার খুব ভয় লাগছে, যদি আমাকেও ফেলে দেয় তো আমি এখান থেকে চলে যাই। পেতনিটি আমার আশেপাশেই আছে। দেখতে পাচ্ছেন কত বড় তাল গাছটিকে এখানে ফেলে দিয়েছে। আপনারা তো অনেক গাছ কাটা মিল দেখছেন, এই মিলটা দেখিনি আপনারা কোনো সময়। এই গাছটি, এখানে কোনো গাছ কাটা হয় না, এখানে শুধু মানুষ জবাই করা হয়। এখানে মানুষ রেখে মানুষ কাটা হয়। দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্করজনক একটি জায়গা আমি চলে এসেছি। এখানে সব পেতনির বাচ্চা, এলিয়েনের বাচ্চায় ভরা আছে। আমি এখান থেকে পালাই, না হলে আমাকে খেয়ে ফেলবে।
আপনাদের আজকে রহস্যময় ভিডিওটি কেমন লাগলো তো সবাই জানিয়ে দেবেন। তো এরকম ভিডিও চাইলে বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তো বাই।